জাহান্নামের আগুন থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য, আল্লাহর নূরের জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিবের কষ্ট ক্লেশ চেষ্টার কোনো কমতি ছিল না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমলের নির্দেশ দিতেন না, মানুষের ঘরে ঘরে যাইতেন, মানুষের দ্বারে দ্বারে যেয়ে বলতেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। চেষ্টা করেছেন, চেষ্টা ফিকির করেছেন, দোয়া করেছেন, দোয়া শিক্ষাও দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে আর জাহান্নামকে হাসরের ময়দান থেকে বাহির করতে পারবে না। জাহান্নাম শুধু চিৎকার করে বলবে, পাপিষ্ঠরা কোথায়, কোথায় বেনামাজিরা, কোথায় মদখোর, কোথায় সুদখোর, কোথায় ঘুষখোর, কোথায় মিথ্যাবাদী, কোথায় পাপিষ্ঠরা, তারা কোথায় আছে রব্বুল আলামিন, তাদের ঠিকানা দিয়ে দাও। আমি জাহান্নাম তাদেরকে রেহাই করতে চাই না, আমি জাহান্নাম তাদেরকে আজকে রক্ষা দিতে চাই না। জাহান্নামের এই অবস্থা দেখে নবী রাসূলেরা নাফসি নাফসি করবে। একমাত্র আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর আরশের কাছে যাবে, আবার জাহান্নামের কাছে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ না জানি আজকে আমার সব উম্মত এই জাহান্নামের গর্তে পড়ে যায়। আল্লাহ বলবে, নবী সবাই পেরেশান হোক, সবাই পাগল হয়ে যাক, আপনি নবী পেরেশান হবেন না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানির মূল্য এত বেশি, তোমার এই চোখের পানি বাতাসে শুকাবে না, পানি তোমার এই পানিগুলি মাটিয়ে খাবে না, আল্লাহ পাক তার কুদরতি বোতলে জমা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে বলেছেন। আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। একদিকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত তরিকা, যত পদ্ধতি, যত ব্যবস্থা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অন্যদিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে বলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে পানা দিয়ে দাও। বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, এটা আল্লাহর শেখানো দোয়া। সুবহানাল্লাহ। আর একটি দোয়া আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন উম্মত যদি ফজরের পরে 7 বার, ফজরের পরে 7 বার, মাগরিব নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। একদিকে যেন আল্লাহ পাক চায় তার হাবিবের উম্মতেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, আর একদিকে যেন আল্লাহর হাবিব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন কিভাবে প্রত্যেকটা উম্মত জান্নাতে যেতে পারে, কিভাবে সবাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। জাহান্নামের আগুন থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য, আল্লাহর নূরের জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিবের কষ্ট ক্লেশ চেষ্টার কোনো কমতি ছিল না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমলের নির্দেশ দিতেন না, মানুষের ঘরে ঘরে যাইতেন, মানুষের দ্বারে দ্বারে যেয়ে বলতেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। চেষ্টা করেছেন, চেষ্টা ফিকির করেছেন, দোয়া করেছেন, দোয়া শিক্ষাও দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের পরে, মাগরিবের পরে যদি পড়তে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
যদি এই দোয়াটা 7 বার করে পড়তে পারেন 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। ভাইরা আমার সম্মানিত হাজির, আল্লাহ পাক 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ওই 7 জাহান্নামের কথা পবিত্র কোরআনে বয়ান করেছেন। জাহিম, জাহান্নাম, সাইর, সাকার, লাজা, হতা, মাহাবিয়া, এই 7টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। এই 7 জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন উপর করে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূলের প্রতিনিধি আসে নাই? তোমাদেরকে কি জাহান্নামের কথা বলে নাই? তারা সেদিন চিৎকার করে বলবে, আমাদেরকে বলেছে, আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, আমাদেরকে জান্নাতের কথা বলেছে, আমরা শুনি নাই। আমরা অহংকারী করেছি, আমরা গালিগালাজ করেছি, আমরা টিটকারি করেছি। ওই সমস্ত দাঈল আল্লাহদেরকে, ওই সমস্ত নবী এবং রসুলদেরকে আমরা টিটকারি আর মস্কারা করেছি, পিছনে পিছনে তাদের গীবত শিকায়েত আর তাদের বদনাম করেছি। আমরা মনে করেছি আমাদের চেয়ে বড় আর কে আছে। আমরা যদি বুঝতাম, ওই কারণে আজকের এই দিনে জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে, খোদার কসম আমরা এমন করতাম না। কিন্তু তাদের ওই দিনের আফসোস কোনো কাজে আসবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? আসুন না বাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচি। আসুন, আল্লাহর জান্নাতের এই নাজ নেয়ামত আল্লাহ রেখে দিয়েছেন কার জন্য? আমাদের জন্য। আল্লাহর হাবিবকে বলা হয়েছিল, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে নবী, আপনাকে আমি অনেক দিয়েছি, আরও দিব, এত দিব, আপনি খুশি হবেন, খুশি হয়ে যাবেন, আপনাকে আমি খুশি করে ছাড়ব। আমরা যদি হইতাম, আমরা আল্লাহকে বলতাম, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ার এইটা দাও, ওইটা দাও, জান্নাতের আলী মাকাম, উচ্চ মাকাম দাও। আমরা যদি হইতাম নিজেদের কথা ভালোভাবে বলতাম। কিন্তু আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলেন নাই, উম্মতের কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্নী লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার নবী বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে খুশি করে ছাড়বেন, আর আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমি বলে দিলাম, আমি খুশি হব না, আমি খুশি হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার সবগুলি উম্মত নিয়ে আমি বেহেশতে যাব। ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে টেনে হাজির করবে। 70,000 ফেরেশতাদের কাতার, 70,000 ফেরেশতাদের কাতার একত্রিত হয়ে জাহান্নামের নাকে, কানে, গলায়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লোহার শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামে 7 তবক জমিন থেকে হাসরের ময়দানে হাজির করবে। হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নূরের ফেরেশতারা এই জাহান্নামকে লোহার শিকল দ্বারা টেনে ধরে রাখবে। কিন্তু তারা কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম একটা দৌড় দিয়ে হাসরের ময়দানের মধ্যখানে চলে যাবে, আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন কোথায় আছে পাপিষ্ঠরা, কোথায় আছে কাফের মুশরিকেরা, কোথায় আছে ইহুদিরা, যারা ফিলিস্তিনের জমিনে নির্যাতন করেছে, যারা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, তারা আজকে কোথায় আছে? সর্বপ্রথম আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে ছাড়ব। কাফের মুশরিকদেরকে গ্রাস করার পরে তারপরে এমনভাবে জাহান্নামের আগুন আর জাহান্নামটা হাসরের ময়দানে লপ্পজপ্প করতে থাকবে। সবাই ভয় পেয়ে যাবে, সব নবী রাসূলেরা ভয় পেয়ে যাবে, সবাই শুধু নাফসি নাফসি করবে। এমনকি জিবরাইল আমিন আল্লাহর আরশের সাথে দাঁড়ায়া থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর আরশের খুঁটির কাছে দাঁড়াইয়া
জিবরিল আমিন থরথর করে কাঁপতে থাকবে আর বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, এই জাহান্নামের আগুন যেন আমাকে স্পর্শ করতে না পারে। জাহান্নামকে টেনে হেসড়ে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা হাসরের ময়দান থেকে বাহির করার চেষ্টা করবে, কিন্তু খোদার কসম পারবে না। জাহান্নামের আগুনকে আর জাহান্নামকে হাসরের ময়দান থেকে বাহির করতে পারবে না। জাহান্নাম শুধু চিৎকার করে বলবে, পাপিষ্ঠরা কোথায়, কোথায় বেনামাজিরা, কোথায় মদখোর, কোথায় সুদখোর, কোথায় ঘুষখোর, কোথায় মিথ্যাবাদী, কোথায় পাপিষ্ঠরা, তারা কোথায় আছে রব্বুল আলামিন, তাদের ঠিকানা দিয়ে দাও। আমি জাহান্নাম তাদেরকে রেহাই করতে চাই না, আমি জাহান্নাম তাদেরকে আজকে রক্ষা দিতে চাই না। জাহান্নামের এই অবস্থা দেখে নবী রাসূলেরা নাফসি নাফসি করবে। একমাত্র আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর আরশের কাছে যাবে, আবার জাহান্নামের কাছে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ না জানি আজকে আমার সব উম্মত এই জাহান্নামের গর্তে পড়ে যায়। আল্লাহ বলবে, নবী সবাই পেরেশান হোক, সবাই পাগল হয়ে যাক, আপনি নবী পেরেশান হবেন না। আল্লাহর হাবিব একটু আশার বাণী পেয়ে যেন তার সারা গোটা দেহের মধ্যে এক শান্তি চলে আসবে। আল্লাহর হাবিব নূর নবী আমার আল্লাহর দরবারে যাবে, রব্বুল আলামিন কি করলে, কি দিলে, কি কাম করলে, কিভাবে আপনার কাছে ফরিয়াদ করলে জাহান্নাম দূরে সরে যাবে, কথাটা আমাকে বলে দেন। আমার আল্লাহ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল দিবেন, বোতলের মধ্যে পানি ভর্তি থাকবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ এই পানিগুলি জাহান্নামের দিকে একটু ছিটাইয়া দেন। আমার নূর নবী আর দেরি করবে না, পানিগুলি জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। যেই জাহান্নামকে টেনে হেসড়ে হাসরের ময়দান থেকে দূর করা যাচ্ছিল না, যেই জাহান্নামের ভয়ে সবাই থরথর করে কাঁপতেছিল, কোনোভাবেই জাহান্নাম কারো কথা শুনতেছিল না। এক ফোঁটা পানির ছোঁয়া পেয়ে জাহান্নাম দৌড়াইয়া হাসরের ময়দান থেকে পালাবে। আমার নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ, কি পানি দিলা তুমি, কি পানি দিলা, এই পানির ছোঁয়ায় জাহান্নাম দূরে সরে গেল। আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে রব্বুল আলামিন বলবে, নবী আমার, এগুলি হাউজে কাউসারের পানি না, এগুলি জমজমের পানি না, এগুলি জান্নাতের ভিতরের পানি না, এগুলি অন্য কোনো পানি না, এগুলি হলো আপনার উম্মত আমার বান্দাদের চোখের পানি। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানির মূল্য এত বেশি, তোমার এই চোখের পানি বাতাসে শুকাবে না, পানি তোমার এই পানিগুলি মাটিয়ে খাবে না, আল্লাহ পাক তার কুদরতি বোতলে জমা রাখবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কাজে আসবে। আল্লাহর রাসূল বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আইউনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 3 দল মানুষের জন্য আল্লাহ পাক 3টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। 1 নাম্বার চক্ষু হলো যেটা আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার রবের ভয়ে, আল্লাহর ভয়ে মাঝে মাঝে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে খুশুর সাথে কথা বলবেন, নম্রতা ভদ্রতা শিখবেন। তার উপরে কোনো আমল নাই, শুধু নামাজে আপনাকে জান্নাতে নেবে না, নম্রতা ভদ্রতা আদব আখলাকেও আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমরা জান্নাতি হয়ে যাই, আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা সবাই যদি জান্নাতে যাই, আল্লাহর জান্নাতের জায়গায় কোনো কমতি হবে না, ঠিক কিনা বলেন? আসুন না হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, মিথ্যা, গুনাহ, এই সমস্ত কাজগুলি ছেড়ে আমরা সকলে জান্নাতি হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায়, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেয়। বলুন আমিন।